এক থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? এটা কয়েকভাবে নির্ণয় করা যায়। নর্মালি এভাবে লিখে লিখে নির্ণয় করা যায়, হ্যাঁ, নর্মালি। কিন্তু আগে জানতে হবে আমাদের মৌলিক সংখ্যা কী। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে? শুধু ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, হ্যাঁ, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো ইরাস্তোনিয়াস নামে একজন গণিতবিদ ছিলেন, যিনি প্রাচীনকালে একটা অ্যালগরিদম আবিষ্কার করছিলেন, সেটাকে আমরা বলি ইরাস্তোনিয়াস ছাঁকনি, হ্যাঁ। তো ওইটা দিয়েও আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি, ঠিক আছে? তা ওনার মতে হচ্ছে কি, যেমন আমরা 2, 3, 5, 7 এই যে সংখ্যা চারটা, এই সংখ্যা চারটা দিয়ে আমি সব সংখ্যাকে ভাগ করে দেখব ভাগ যায় কিনা। যদি না যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে? প্রথম আমরা এককে আমরা কাউন্টে করবো না, কারণ এক মৌলিকও না যৌগিকও না, এক বাদ লিস্ট থেকে, ঠিক আছে? পরেরটা কি আছে? 2, 3, 5, 7 এগুলো বাদ যাবে, হ্যাঁ। এগুলো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা ভাগ করা যায় না, সুতরাং এটা মৌলিক সংখ্যা হবে। 4 বাদ, কারণ 4কে 2 দিয়ে এবং অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? 6 বাদ, 8 বাদ, 9 বাদ, 10 বাদ, হ্যাঁ। 12 বাদ, 14 বাদ, 15 বাদ, 16 বাদ, 18 বাদ, 20 বাদ, 22 বাদ, 24 বাদ, 25 বাদ, 26 বাদ, 27 বাদ, 28 বাদ, 30 বাদ, 32 বাদ, 33 বাদ, 34 বাদ, 35 বাদ, 36 বাদ, 38 বাদ, 39 বাদ, 40 বাদ, 42 বাদ, 44 বাদ, 45 বাদ, 46 বাদ, 48 বাদ, 50 বাদ, 50 বাদ। কারণ এই সংখ্যাগুলোকে যেগুলো আমি বাদ দিলাম সেগুলো 2, 3, 5, 7 দ্বারা কী করা যায়? ভাগ করা যায়, যেন ওগুলোকে আমি বাদ দিলাম, ঠিক আছে? তাই 1 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যাটা আসে এখান থেকে আগে, হ্যাঁ। 1 থেকে কত? 50-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, হ্যাঁ, 14টা মৌলিক সংখ্যা পাওয়া গেছে। এই তো আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। তার মানে 1 থেকে 50-এর ভিতরে ইরাস্তোনিয়াস গণিতবিদের অনুযায়ী কতটা? 15টা মৌলিক সংখ্যা পাওয়া গেছে। এভাবে করলে আমরা আবার 51 থেকে যদি আমরা 100 পর্যন্ত দেখি, তাই সেখানে আরও 10টা মৌলিক সংখ্যা আছে। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কতটা? 25টা। কয়টা? 25টা, ঠিক আছে? 25টা মৌলিক সংখ্যা আছে।